কর্মই কথা বলে। আপনি অপরের সাথে যা করবেন তা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবেই। একটা গল্প বলি। এই গল্পটা আমি আগেও একবার বলেছিলাম। একজন গরিব কৃষক ছিলেন, যিনি দুধ থেকে ঘি আর পনির তৈরি করে জীবন নির্বাহ করতেন। বলে রাখা ভালো, কৃষক গরিব হলেও অত্যন্ত সৎ ছিলেন। প্রতি সপ্তাহে তিনি শহরের একটা বিশ্বস্ত দোকানে যেতেন, আর ওনার সারা সপ্তাহের ঘি ও পনির ওই দোকানে বিক্রি করে আসতেন। ওই দোকানদারও খেয়াল করে দেখেছেন কৃষক অনেক গরিব, তাই বিশ্বাস করে ঘি আর পনির মাপামাপির মধ্যে যেতেন না। এভাবেই দুজনের মধ্যে বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়ে যায়। অনেক দিন পর হঠাৎ দোকানদারের কী কারণে জানি মনে হলো মাখন বা পনিরগুলো একটু মেপে দেখা দরকার। যখন মাপতে গেল, দেখলো মাখন, পনির, ঘি সব 900 গ্রাম। প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 100 গ্রাম করে কম আছে, মানে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম। তখন দোকানদার খুব রেগে গেলেন। পরের সপ্তাহে কৃষক যখন পনির নিয়ে দোকানে হাজির হলেন, তখন দোকানদার বললেন, আমি আর তোমার সাথে ব্যবসা করতে চাই না। আমি বেঈমানের সাথে ব্যবসা করতে চাই না। কৃষক তো অবাক, কেন আমার সাথে এই ধরনের ব্যবহার করছে। কৃষক ভাবছে আর শুধু ভাবছে। তখন কৃষক দোকানদারকে জিজ্ঞেস করল, কেন আপনি আমার সাথে ব্যবসা করতে চান না? কি এমন অন্যায় করেছি? তখন দোকানদার বলে, আমি তোমাকে 1 কেজি ওজনের মাখন দিতে বলেছি, আর আমার কাছ থেকে সেই 1 কেজি ওজনের দামই নিয়ে যাও, অথচ তুমি আমাকে মাখন দাও 900 গ্রামের। কেন তুমি এমন করে চলছো? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। তখন কৃষক একটু হতভম্ব হয়ে দোকানদারকে বলে, দাদা, আমি তো আসলে খুব গরিব মানুষ। মাপার জন্য যে পাথর পাওয়া যায় সেগুলো আমি কিনতে পারি না। তো প্রত্যেক সপ্তাহে আমি বাড়ি ফেরার পথে আমি আপনার দোকান থেকে 1 কেজি করে চিনি নিয়ে বাড়ি যাই। সেই চিনি দাড়িপাল্লার এক পাশে রাখি, আর অন্য পাল্লাতে আপনার জন্য সেই মাখনটা রাখি। এভাবেই আমি মাপ করে মাখন আপনার কাছে নিয়ে আসি সেল করার জন্য। তখন দোকানদার চুপ হয়ে গেল। কি বুঝলেন? আপনি যা করবেন সেটাই আপনার কাছে আবার ফেরত আসবে। কলা বিক্রেতা মনে করে, আমি কলাতে ফরমালিন দেই, আমি তো কলা খাই না, তাই সে কলা বিক্রি করে মাছ কিনে বাড়িতে যায়। ওইদিকে মাছ বিক্রেতাও অতিমাত্রায় ফরমালিন মিশায়, কারণ আমি তো মাছ খাই না, তাই সে মাছ বিক্রি করে সেই টাকা দিয়ে কলা কিনে বাড়ি যায়। ব্যাপারটা কি বোঝা গেল? আমরা মানুষরা কেন জানি এই বোধটুকু নাই বা আসে না। আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে অন্যায় করে যাই কারো না কারো সাথে। কিন্তু কথায় আছে না, পাপ ছাড়ে না পাপকেও। সৃষ্টিকর্তা ঠিক উপরে বসে বসে অঙ্ক করছে, আপনি কি করছেন না করছেন। মহাভারতের সেই গল্পের ন্যায় তোমাকে বদি বেজে গোকুলে বাড়িছে সে। তুমি প্রতিনিয়ত অঙ্ক করছো, প্যাচ করছো অন্য কাউকে বিপদে ফেলার জন্য। সে হয়তো বিপদেও পড়ল, সাময়িক কষ্ট পেল, হয়তো সেটা থেকে সে উদ্ধারও পাবে। কিন্তু তুমি কি জানো তোমার অঙ্কটা কে করছে? তাই কর্ম কথা বলে। আপনি অপরের সাথে যা করবেন তা কোনো না কোনো উপায়ে আপনার কাছে ঠিক ফিরে আসবে। ধন্যবাদ।